I found my voice, now here I am, seeing it all from where I stand. Stars are guiding me, fire burning beautifully, reaching out now, reaching out. You held my hand and together we roam. Whoa, 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 whoa. But now I stand alone in my own. Bring me back to the world. Whoa, 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 whoa. Where I'll be safe even if I fall. Won't let gravity pull me down. Bring me back to the world. তো এখানে চিকেনটা কষানো হচ্ছে আর এই কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছে। আমি কড়াইটাকে চেঞ্জ করে নেব, চেঞ্জ করে একটু বড় কড়াইতে দেব। আমি বুঝতে পারিনি যে এটাতে হবে না। Bring me back to the world. Standing alone, where I go, light shining bright, but still I'm low. Searching for home, feeling so lost. Finally found at any cost. You can stay now, wherever I roam. Oh, but still I stand alone. হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সানডে আর সানডে মানেই তো আমার টাইট ডে। তো আমি হচ্ছে আজকে চিকেন করব আর সকালবেলা আনভিকে আমি খাইয়ে নিয়েছি, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি স্নান করব, মানে একটু পরেই স্নান করব। আজকে একটু অয়েল লাগাবো আর আজকে একটু বাইরে যাওয়ারও ইচ্ছা আছে। বেশ কয়েকদিন হয়ে গেছে আমরা বাইরে যাই না, কারণ প্রতাপও বাড়িতে ছিল না, ও অফিসের কাজে বাইরে ছিল। তো যার কারণেই হচ্ছে আমাদের বাইরে যাওয়া হয়নি বেশ কিছুদিন। তো আজকে একটু বাইরে যাব ঘুরতে। তো আগে আমি এখন একটুখানি চা খাবো। তো যদিও আমি চা খাই না খুব একটা, কিন্তু তাও খেয়ে ফেলি মাঝে মধ্যে। তো আজকে কেন যেন একটু খেতে ইচ্ছে করছে। এখন হচ্ছে আমি স্নান করব। তো আমি স্নান করার আগে হচ্ছে আনভিকে স্নান করাবো, তারপর হচ্ছে আমি স্নান করব। তো আমি স্নান করার আগে আরও কাজ আছে, কারণ আনভিকে স্নান করাবো, আনভিকে ডিম খাওয়াবো, আমি চিকেন ম্যারিনেট করব, আর হচ্ছে আজকে আম মাখা করব। কারণ আমি প্রায় দিনই আম মাখা করে খাই, কিন্তু প্রতাপ একদিনও আম মাখা খেতে পারেনি এখনও, কারণ ও রোজ অফিসে থাকে আর লাস্ট সানডেতেও বাড়িতে ছিল না, কারণ ওর অফিসের কাজে বাইরে যেতে হয়েছিল। তো যার কারণে ও আম মাখা খেতে পারেনি। এই জন্য আজকে ওর জন্য আম মাখা করব, মানে সাথে আমিও খাবো। তো চলো আগে আম মাখা করে নেই আর তারপর হচ্ছে চিকেনটা ম্যারিনেট করব। তো আমার ভ্লগের মধ্যে একটু সাউন্ড হতে পারে, একটু প্রবলেম হতে পারে, কারণ আমাদের হচ্ছে তিনতলার কাজ হচ্ছে, যার কারণে সারা দিন টুকটাক টুকটাক করে মানে আওয়াজ হতেই থাকে। মানে এমন হয় আমরা ঘুমিয়ে আছি, মানে বিকালবেলা বা আনভি ঘুমিয়ে আছে, এমন জোরে ধাপ ধাপ করে আওয়াজ হয়, আনভি হঠাৎ করে কেঁপে ওঠে। কিন্তু কিছু করার নেই, বাড়িতে কাজ হলে এটা একটু সহ্য করতেই হয়। তো যাই হোক, চলো এখনকার মতো আগে আমি আনভিকে স্নান করিয়ে নেই, তারপরে চিকেন ম্যারিনেট করে নেই, আম মাখা করে নেই। হ্যাঁ, তো আমি স্নান করে সব কাজগুলো করে নেই, দেন আমি তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো আমি করব চিকেন কষা, তার জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর ওইদিকে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি আলুটা ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি। তো আলুটা ভেজে নিয়ে তারপরে আমি তেলে একটু ওই পেঁয়াজ কুচিটা দেব, একটু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেন চিকেনটা দিয়ে দেবো। তো চলো, তেলটা অনেক গরম হয়ে, তো এখানে চিকেনটা কষানো হচ্ছে আর এই কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছে। আমি কড়াইটাকে চেঞ্জ করে নেব, চেঞ্জ করে একটু বড় কড়াইতে দেবো। আমি বুঝতে পারিনি যে এটাতে হবে না।
তো এদিকে আমি চিকেনটা কষাচ্ছি, চিকেনটা কষানো হয়ে গেলে তারপরে আমি হচ্ছে জল দিয়ে দেব, মানে চিকেনটা রান্নাটা কমপ্লিট হলে দেন আমি স্নান করে নেব। আর হচ্ছে আমি কড়াইটা চেঞ্জ করে নেব। তো আর হচ্ছে আমি কড়াইটা চেঞ্জ করব, কারণ ওপরে হচ্ছে আমাদের ছোট ছোট বাসন থাকে, কারণ মেইন রান্নাগুলো তো আমাদের নিচতলায় হয়, তো যার কারণে সব মানে মেইন বাসনগুলো আমাদের নিচতলাতেই থাকে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নিরামিষ খায়, তো আমাদের সব রান্নাবান্না নিচতলাতেই হয়। তো কড়াইটা ছোট হয়ে গেছে, এখন এটাকে আমি চেঞ্জ করব, চেঞ্জ করে একটু বড় কড়াই দেব। তো ফাইনালি মাংস রান্না আমার ডান, আর আমার কড়াইও চেঞ্জ করতে হয়নি, এটাতেই হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে আমার হয়তো বা কড়াই চেঞ্জ করতে হবে, তো এটাতেই কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক, স্মেলটাও দারুণ আসছে কিন্তু। আর আমার বর কিন্তু টেস্ট করে ভালোই বলেছে, যদিও আমি নিজের প্রশংসা নিজে করছি। আর এখানে আছে পুঁটি মাছ, তো এটা হচ্ছে লবণ হলুদ মেখে রাখা হয়েছে, তো এটা ভাজা হবে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে চিকেন, মাছ ভাজা, আর সাথে আছে পনির আর আলুর দম, যেটা নিরামিষ আমার শ্বশুর শাশুড়ি খাবে, তো আমরা ওটাও খাবো, চিকেনও খাবো, মাছ ভাজাও খাবো। I found my voice, now here I am, seeing it all from where I stand. Stars are guiding me, fire burning beautifully, reaching out now, reaching out. You held my hand and together we roam. Whoa. তুমি খাবে তো তুমি বসো 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 বসো, আমি দিচ্ছি মেখে নে, আমি মাম্মাম বসো, ওখানে বসো, চুপ করে বসো, না বসো ওখানে। কি হলো? ও কোলে আসলে তাহলে আমি কি করে মাখাবো? এখানে বসো, এখানে বসো, তুমি বসো। আচ্ছা তুমি খাবে? আচ্ছা ক্যামেরার সামনে বসে আম খাচ্ছে। তুমি কি করছো? কি করছো? But now I stand alone in my own. Bring me back to the world. Whoa, 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 whoa. Where I'll be safe even if I fall. Won't let gravity pull me down. Bring me back to the world. Standing alone, where I go, light shining bright, but still I'm low. Searching for home, feeling so lost, finally found at any cost. You can stay now, wherever I roam, oh. But still I stand alone in my own. Bring me back, oh, bring me back. Bring me back to the world where I'll be safe even if I fall. Won't let gravity pull me down. Bring me back to the world. Standing alone where I go, light shining bright, but still I'm low. Won't let gravity pull me down. Bring me back to the world. তো আমি রান্না করে স্নান করে নিয়েছি, আর স্নান করে এখন অবধি আমি চুল টুল কিছু আঁচড়াইনি, এখনো ক্রিম ট্রিম কিছুই লাগাইনি। আগে হচ্ছে স্নান করে মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি, তো তারপরে হচ্ছে আমি খেয়েছি। তো খেয়ে দিয়ে মানে সব কিছু স্নান করেই করে নিয়েছি, আর আমি ক্রিম লাগানো বা চুল আঁচড়ানোর কিছু টাইমই পাইনি। I hear the call, echoes of a distant home so small. Through the darkness, I'll find my way back to where I belong. Come what may, you held my hand and together we roam. Whoa, 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 whoa. But now I stand.
তো গাইজ আমি হচ্ছে রেডি হয়ে গেছি আর আমি যাব একটু মলে। তো আনভি, আমি আর আনভির পাপা আমরা তিনজনে যাচ্ছি। তো তো গাইজ আমরা যাচ্ছি হচ্ছে মলে। তো আমাদের গাড়ি বুক করেছি আর গাড়ি আসছে আর কি, রাস্তায় আছে। তো বাইরে মেঘ করেছে আর আমরা একটু টেনশনেও আছি যে বৃষ্টি হয়ে যায় কিনা। হ্যাঁ তাই না মামা? দুষ্টু করছে। আর মাম্মাম হচ্ছে ঘুমিয়ে নিয়েছে, ঘুমু ঘুমু হয়ে গেছে, যার কারণে আমার কোনো টেনশন নেই। মাম্মাম ঘুমু করে নিয়েছে, মাম্মামের খাবারও সাথে নিয়ে নিয়েছি। তাই না মামা? একটু হামি করে দাও, একটু দাও। হুই বাবা, কোথায় যাচ্ছি আমরা? বেরু করতে যাচ্ছি, বেরু করতে যাচ্ছি আমরা। উফ 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 উফ। তো চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে দেন কথা হবে। মাম্মা মাম্মা চলো ভেতরে। মাম্মাম ও আমার আগে আগে ও চলে যাচ্ছে, ওকে আমি ধরতেই পারছি না। মাম্মাম হচ্ছে ওর কিডস সেকশনেও আমাকে নিয়ে যাবে। মাম্মা এগুলো ভালো, এগুলো ভালো। কোনটা নেব? এটা ছাড়ো, এটা ছাড়ো। কি বাবা, এটা ছাড়ো, চলো আমরা ওই দিকে যাই। কিডস যাবে? কি এগুলো? এগুলো বড়দের, এগুলো বড়দের মা, এগুলো তোমার হবে না। এগুলো তো বড়দের, এগুলো তোমার হবে না তো। I found my voice, now here I am, seeing it all from where I stand. Stars are guiding me, fire burning beautifully, reaching out now, reaching out. You held my hand and together we roam. Whoa, whoa, whoa. But now I stand alone in my own. Bring me back to the world. Whoa, whoa, whoa. এখন বাড়ি ফিরছি, দেখো আমরা এখন বাড়ি ফিরছি মল থেকে। এখন বাজে 8:30। বাড়িতে গিয়ে মাম্মামের রান্না করতে হবে, মাম্মামের খাবার বানাতে হবে, তারপরে মাম্মাম খাবে। আর ওকে একটুখানি সেরেলাক খাইয়েছি। তো বাড়িতে গিয়ে ওর রান্নাটা তুলে তারপর ওকে খাওয়াবো। তো মল থেকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই হচ্ছে আনভিকে আগে এই দেখো ওকে চেঞ্জ না করিয়েই ও বিছানায় উঠে গেছে আর সব কিছু এলোমেলো করছে। তো বাড়িতে এসেই হচ্ছে প্রতাপ ওর সবজিগুলো কেটে দিচ্ছে, আমি ওর খাবারটা বসাবো। তার আগে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নেই আর আনভিকেও ফ্রেশ করে দেব, কারণ আনভি হচ্ছে এসেই আগে মানে ও জামা কাপড় না চেঞ্জ করেই ও বিছানায় গড়াগড়ি করছে। তো মল থেকে আজকে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশি কিছু কিনিনি, অল্প কিছুই কিনেছি, কারণ আনভিকে নিয়ে না শপিং করা যায় না, মানে ও ভীষণ ইরিটেট করে, কারণ ও আমার কোল থেকে টোটালি নামবে না।
তো ট্রায়াল কি করে দেব আমি ওকে নিয়ে ট্রায়াল দেওয়াটা একদমই পসিবল হয় না। মানে আমি জোর করে ওর বাবার কাছে রেখে 2-3টে ট্রায়াল দিতে পারি, তার বেশি ট্রায়াল দিতেই পারি না। তার মধ্যে ট্রায়াল রুমে থাকে লম্বা লাইন, তো খুবই প্রবলেম হয়। মানে আমার জন্য এখন অনলাইনে শপিং করাটাই সব থেকে বেটার, কারণ মলে গিয়ে আমার ট্রায়াল রুমে একে তো অনেক লম্বা লাইন থাকে, তারপরে আবার আনভি খুব ইরিটেট করে, মানে ও আমার কোল থেকেই নামবে না। তো কি করে আমি ট্রায়াল দিব, ওই জন্য আর কি খুব প্রবলেম হয়ে যায়। তো বেশি কিছু কিনতে পারিনি ওই জন্য, তাও আস্তে আস্তে সেই 9টা বেজে গেছে বাড়িতে আসতে আসতে। তো আমার জন্য হচ্ছে একটা টি শার্ট নিয়েছি, এটা হচ্ছে ঘরে পরার জন্য। আর এটা একটা নিয়েছি, এটাও ট্রেন্ডস থেকে নিয়েছি। তো আমার এই দুটোই হচ্ছে ট্রেন্ডস থেকে নেওয়া। তো দুটো টি শার্টই আমি ঘরে পরার জন্যই নিয়েছি। এই টি শার্টটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগের বার গিয়েও আমি এই টি শার্টটা মানে সাইজ পাইনি, তো এগুলো আমি ঘরে পরার জন্যই বেসিক্যালি নিয়েছি। তো প্রতাপের জন্য হচ্ছে একটা শর্ট প্যান্ট নিয়েছি, তো আর একটা স্যান্ডো, এটা তো এটাও হচ্ছে প্রতাপের জন্য নিয়েছি। আর আনভির জন্য হচ্ছে একটা সেট নিয়েছি, এটা তো এটা হচ্ছে ওপরের পার্ট, আর এটার সাথে হচ্ছে এটা, তো এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। এটা হচ্ছে আনভির সেট। এটা আমি একটু মানে এক সাইজ বড় নিয়েছি, কারণ ও এখন হচ্ছে ওর গ্রোথের টাইম, তো আর এত টাকা দিয়ে একটা সেট কিনে সেই 1 মাস পরলে না সত্যি ভালো লাগে না, ওই জন্য ওর জন্য এক সাইজ বড় নিয়েছি। তো ওর হচ্ছে এখন এমন একটা টাইম চলছে যে ওর হচ্ছে 20 মান্থ চলছে, তো এখন যদি ওর 18 থেকে 24 নেই, তো সেই ক্ষেত্রে আর 2-3 মাস পরে হয়তো বা সেই ড্রেসটা আর পরতে পারবে না। তো নর্মালি তো আমি রেগুলার ওকে পরিয়ে ফেলি সব ড্রেস, কিন্তু একটু দামি ড্রেসগুলো না মনে হয় একটু বড় হলে ভালো হয়, মানে দামি ড্রেসগুলো একটু অ্যাটলিস্ট কয়েক মাস যাতে পরতে পারে। তো ওই জন্য এক সাইজ প্রতাপেরটা আর আনভিরটা হচ্ছে ম্যাক্স থেকে কেনা, আর আমার দুটো হচ্ছে ট্রেন্ডস থেকে কেনা। তো আনভির জন্য আরেকটা নিয়েছি কিউট একটা হেয়ার ব্যান্ড। এটা দেখতে কি কিউট লাগছে, মনে হচ্ছে আমিই পরে নেই, মাথায় দিয়ে নেই। তো আনভির জন্য হচ্ছে একটা কিউট হেয়ার ব্যান্ড নিয়েছি, এটা মনে হচ্ছে আমিই পরে নেই, এত কিউট লাগছে দেখতে। তো আমার মেয়ে হচ্ছে এখনো ঘুমু করেনি, দেখো ওর সাউন্ড শুনতে পাচ্ছ, কি দুষ্টু করছে। ও রাত 1টা অবধি দুষ্টুমি করবে। আমার আজকে এমনিতেই প্রচন্ড ঘাড়ে ব্যথা করছে, তো তার মধ্যে ওর এই দুষ্টুমি তো কন্টিনিউ চলতেই থাকে, কিছু করার নেই। আর ওর বাবা মানে বাড়িতে আসলে যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। তো যতই বাবা থাক না কেন, সেই আমার কাছেই ঘেসে ঘেসে আমার সাথেই দুষ্টুমিটা বেশি করবে। তো বাইরে থেকে এসে হচ্ছে প্রচন্ড ঘাড় মাথা ব্যথা করছে, তো যার কারণে 1 কাপ আদা দিয়ে চা বানালাম, চা বানিয়ে দেন খাচ্ছি। তো দেখো, তো চাটা খাওয়ার পরে একটুখানি রিফ্রেশ লাগছে। আর ওইদিকে আনভি হচ্ছে প্রচন্ড দুষ্টুমি করছে, দেখো খেলা করছে ও, তো চিল্লাপাল্লা করছে, খেলা করছে, ও কি বলছে না বলছে আমি নিজেও জানি না। তো সারাদিনে অতটা ফিল করিনি, কিন্তু সন্ধ্যার পরে একটু বেশি ঘাড় ব্যথা করছে, মানে বেশি ফিল করছি সন্ধ্যার পরে। তো যাই হোক, বাইরে থেকে ঘুরে ফিরে এসছি। তো এখন হচ্ছে আনভিকে খাওয়াবো, আমিও ডিনার করব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, অ্যান্ড আজকের মতো বাই গাইস। Even if I fall, won't let gravity pull me down. Bring me back to the world